আসসালামু আলাইকুম। আমরা অনেকেই মনে করি ভালো ভিডিও তৈরি করলেই চ্যানেল হিট হবে অথবা প্রচুর ভিউ হবে। কিন্তু বাস্তবে তা আসলে হয় না। কারণ ইউটিউব তার নতুন কিছু আপডেট এনেছে। সেই আপডেটে ফলে এখন শুধুমাত্র ভিউ আনার জন্য আপনার ভিডিও কোয়ালিটি ইম্পর্টেন্ট না। ভিডিও কোয়ালিটির সাথে আরও বেশ কিছু পয়েন্ট আছে বা ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো মানতে হবে। অন্যথায় আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, ইউটিউব সেটাকে পুশ করবে না অথবা ভিউয়ারের কাছে পাঠাবে না। এই পয়েন্টগুলোর প্রথম পয়েন্ট হচ্ছে ট্রাস্ট স্কোর। এখন আমরা যদি দেখি যে ট্রাস্ট স্কোরটা কী। ট্রাস্ট স্কোর হচ্ছে, আমি যদি সিম্পল একটা উদাহরণ দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা অনেকটা ব্যাংকের ক্রেডিট স্কোরের মতো। অর্থাৎ যখন আপনি কোনো ব্যাংকে লোন নিতে যান, একজন ব্যাংকার কিন্তু আপনার পূর্বের কাগজপত্র এবং লোনের ইতিহাসটা দেখে থাকে। সেখানে সে জানতে চেষ্টা করে যে এর পূর্বে যে আপনি লোন নিয়েছিলেন সেই লোনটি কি ঠিকমতো পরিশোধ করেছেন, অথবা লোনটা কত সময় নিয়ে পরিশোধ করেছেন। অর্থাৎ ব্যাংকের সাথে আপনার লেনদেনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন ছিল। ঠিক তেমনি ইউটিউব চ্যানেলের যাদের ট্রাস্ট স্কোর ভালো, ইউটিউব তাদের ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। এখন ট্রাস্ট স্কোর কেন গুরুত্বপূর্ণ? একই সাথে দেখেন যে আমি এখানে দুইটা চ্যানেলের উদাহরণ দেব, যে দুইটা চ্যানেলের ভিডিও প্রায় একই রকম, অর্থাৎ একই টাইপের ভিডিও, অথচ একটা চ্যানেলের ভিডিওতে ভিউ এসেছে প্রায় 1 লক্ষের বেশি, অন্যটায় মাত্র এসেছে 3000। এর কারণ হলো প্রথম চ্যানেলের ট্রাস্ট স্কোর অনেক বেশি। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে ট্রাস্ট স্কোর কিভাবে আমরা বাড়াতে পারি। ট্রাস্ট স্কোর বাড়ানোর জন্য প্রথমত বিষয় হচ্ছে ওয়াচ টাইম, অর্থাৎ আপনার ভিডিও ইউজার কতক্ষণ দেখছে। যদি কোনো ভিউয়ার ভিডিও চালু করার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি বন্ধ করে দেয় অথবা অন্য ভিডিওতে চলে যায়, তাহলে আপনার ভিডিওর স্কোর কমে যাবে। এটা একটা বাস্তব উদাহরণ দিলে বোঝা যাবে যে একটা দোকানে গিয়ে যদি আপনি দেখেন, মানে একটা পণ্য কাস্টমার অনেক সময় নিয়ে দেখছে, অনেকগুলো বিষয় প্রশ্ন করছে এবং পণ্যটি সম্পর্কে আরও বেশি জানতে চেষ্টা করছে, তাহলে বোঝা যায় যে সে এই পণ্যটা কিনতে পারে। ইউটিউবও ঠিক তাই মনে করে। যদি আপনার ভিউয়ার আপনার ভিডিওতে কমেন্টস করে, লাইক দেয় বা লম্বা সময় নিয়ে দেখে, তাহলে সে বুঝতে পারে যে ভিডিওটি তার কাছে পছন্দ হয়েছে। এরপরে হচ্ছে ভিউয়ার স্যাটিসফ্যাকশন। যদি দেখা যায় যে ভিউয়ার ভিডিওটি দেখার পরে বেশি লাইক দিচ্ছে অথবা সেভ করে বা ডাউনলোড করে রাখছে অথবা কমেন্টস করছে, তাহলে ইউটিউবের অ্যালগরিদম এটা বুঝতে পারে যে ভিডিওটি ভালো হয়েছে। অনেকটা রেস্টুরেন্টে আমরা যেমন খাওয়ার পরে যারা সার্ভ করে তাদেরকে আমরা অনেক সময় থ্যাঙ্কস জানাই অথবা খাবারটা ভালো হয়েছে বলে প্রশংসা করি, অনেক সময় সামান্য টিপস দিয়ে থাকি। অনেকটা বিষয়টা এরকম। এরপরে যে পয়েন্টটা আসতেছে সেটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আপনি আসলে কতদিন পর পর ভিডিও দিচ্ছেন, এবং ভিডিও যদি আপনি প্রতি মাসে ভিডিও দেন তাহলে একটা প্রতি মাসেই দিতে হবে। যদি আপনি প্রতি সপ্তাহে দেন, প্রতি সপ্তাহে দিতে হবে। যদি আপনি প্রতিদিন দেন তাহলে প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়ে ভিডিও দিতে হবে। যেমন ধরেন আপনি সকালে উঠেই কিন্তু খবরের কাগজের জন্য ওয়েট করেন, প্রতিদিন যে আপনাকে পত্রিকাটা দেয়। এখন যদি এমন হয় যে একদিন পত্রিকা দিল, 3 দিন দিল না, আবার 3 দিন পরে একদিন দিল, এভাবে দিলে কিন্তু আপনার ভালো লাগবে না বা আপনি ওই পত্রিকাওয়ালাকে রাখবেন না। ঠিক তেমনি ইউটিউব এই ধারাবাহিকতা বা কন্টিনিউটি বা কনসিস্টেন্সি খুব পছন্দ করে। এরপরে হচ্ছে পলিসি সংক্রান্ত বিষয়, যেটা ইউটিউবের কিছু নিয়ম বা পলিসি আছে, যেখানে কাউকে গালি দেওয়া বা ভুয়া খবর দেওয়া
বা ভুল তথ্য দেওয়া, এগুলো যদি দেওয়া হয় তাহলে ট্রাস্ট স্কোর অনেক কমে যায়। এখন যারা নতুন ইউটিউবার, আমরা নতুন ইউটিউবারদের জন্য কিছু টিপস আছে যারা নতুন শুরু করতে যাচ্ছেন। প্রথমত বিষয়টা হচ্ছে যে চ্যানেলের ওয়ার্ম আপ করা, অর্থাৎ আপনার নিজের চ্যানেলে, যে চ্যানেলে আপনি ভিডিওটা দিবেন ওই চ্যানেল লগ ইন করে আপনি যে ধরনের ভিডিও দিতে চাচ্ছেন ঠিক ওই ধরনের ভিডিও বেশ কিছু দেখুন। এতে ইউটিউব বুঝবে আপনি এই বিষয়ে সিরিয়াস, অর্থাৎ আপনি এখন রিসার্চ করছেন, আপনি আরও অনেকগুলো ভিডিও দেখে নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করছেন। 2 নম্বর হচ্ছে ভেরিফিকেশন, অর্থাৎ আপনার নিজস্ব ফোন নাম্বার বা আইডি দিয়ে চ্যানেল ভেরিফাই করুন। 2 স্টেপ ভেরিফিকেশন আছে। এতে ইউটিউব বুঝবে যে আপনি কোনো রোবট নন, আপনি আসলে একজন মানুষ। এরপর হচ্ছে যে আপনার যে জিমেইলটি ব্যবহার করছেন সেটি আসলে নতুন জিমেইল খুলেই আপনি ইউটিউব চ্যানেল শুরু করাটা বুদ্ধিমানের হবে না। এক্ষেত্রে আপনার পুরনো যে জিমেইল আছে সেই জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা এবং সেটি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ, কারণ গুগলের কাছে এই ইমেইলের ডেটা আগে থেকেই আছে। এরপরে আমাদের অনেকেই আছে যে এখন ক্লিকবিট থাম্বনেইল অথবা এমন কোনো একটা তথ্য দিয়ে টাইটেল লিখলো যেটা দেখে মানুষ ক্লিক করলো, কিন্তু ভিতরে গিয়ে দেখলো যে অন্য কিছু, অথবা টাইটেলের সাথে রিলিভেন্ট বা সামঞ্জস্য নাই এমন কোনো তথ্য। এতে দর্শক বিরক্ত হয়ে ভিডিও বন্ধ করে দেয়, ফলে স্কোর কমে যায়। অনেকটা আমাদের দেশের চিপসের মতো। দেখবেন চিপসের প্যাকেটের উপরে অনেক কিছু ছবি দেওয়া থাকে যে এর মধ্যে ভিটামিন, এর মধ্যে আয়রন, এর মধ্যে ক্যালসিয়াম, মানে দুনিয়ার সব আছে, কিন্তু বাস্তবে ভিতরে গিয়ে শুধু পাবেন আপনি আলু, তাছাড়া আর কিছুই না। সেক্ষেত্রে ওই পণ্যের প্রতি কোনো ট্রাস্ট থাকে না। এখন বলতে গেলে ইউটিউবে সফল হতে হলে শুধু ভালো ভিডিও বানালেই হয় না। ইউটিউবের কাছে আপনার চ্যানেলকে বা ভিডিওগুলোকে বিশ্বাসযোগ্য প্রমাণ করতে হবে এবং নিয়মিত ভিডিও দিতে হবে, এবং সাথে ইউটিউবের যে নিয়ম বা পলিসি গাইডলাইন আছে সেগুলো মেনে চলতে হবে, এবং দর্শককে ধরে রাখার মাধ্যমে আপনার ট্রাস্ট স্কোরকে বাড়াতে হবে। আর ট্রাস্ট স্কোর বাড়লেই ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। এ ধরনের আরও ভিডিও পেতে লাইক, শেয়ার বা কমেন্টস করতে পারেন। সামনে আরও সুন্দর ভিডিও পাবেন আশা করছি। ধন্যবাদ।